নাও এই নাও। তুমি কিছু শুনেছো? জিনির বাবার, আরে ওই যে ক্লিনার, ওর কিডনি ফেল হয়ে গেছে আর 10 লাখ টাকা দরকার। ভালোই হতো আগে মরে গেলে, এইরকম লোকের মরে যাওয়াই ভালো। আরে বেচারি জেনি, টাকা কোথা থেকে জোগাড় করবে? এক কাজ করো, তুমি নিচে বসে আমার জুতোটা পরিষ্কার করে দাও। এবারে বলো কেমন লাগলো আমার আইডিয়াটা? দারুণ না? শোনো জেনি, কাল যে তোমাকে বলেছিলাম সেটা নিয়ে কিছু ভেবেছো নাকি? স্যার, আমি আমার বাবাকে প্রতিশ্রুতি দিয়েছি আমি আপনার বন্ধুকে আমার চোখ দিতে পারবো না। যদি তোমার এই জেদ হয় তাহলে ঠিক আছে, তাহলে আজ থেকে তোমাকে ডিমোশন দিয়ে জুনিয়র করে দিচ্ছি এবং বেতন হবে 3000 টাকা। কেন বিরক্ত করছেন? কেন এরকম আচরণ করছেন? আপনার কি ক্ষতি করেছি? আরে আমি এই কোম্পানির বস, এখানে আমারই নির্দেশ চলবে। তুমি যদি মনে করো যে আমি তোমার উপরে জোর জুলুম করছি তাহলে তুমি আসতে পারো, কিন্তু মনে হচ্ছে তুমি চাকরি ছেড়ে দেওয়ার ভুলটা করবে না। হ্যাঁ, যদি তুমি কিছু আয় করতে না পারো তাহলে তোমার বাবা আর বেঁচে থাকবেন না। যে ঠিক আছে, রাজি আমি। আরে মেনে নিচ্ছি। তাহলে প্রস্তুত হও। ভালো করে পরিষ্কার করো, যদি ভালোভাবে পরিষ্কার না করো তাহলে মা রাগ করবেন, তাই ভালো করে করো, না হলে তুমি তো জানোই। এখানে এসো, দেখতে পাচ্ছ না কত ময়লা পড়ে আছে এখানে? রেবেকা, এবার একটু বেশি হয়ে যাচ্ছে। বেশি হয়ে গেছে। তো কি হয়েছে? এটাই তো তোমার কাজ। তোমার বাবা কি এটাও করেন না? তোমার অবস্থান তোমার জানা উচিত। এখন দেখো আমি এখানে ময়লা ফেলছি, তাই তোমাকে এটা পরিষ্কার করতে হবে। কি হলো, তোমার ভালো লাগছে না? কোনো সমস্যা নেই, তাহলে তুমি কাজ ছেড়ে দাও। কিন্তু তারপরে তোমার বাবার হাসপাতালের বিল কে দেবে? তোমার দাদু। এবার এটা হয়েছে, একজন পরিচ্ছন্নতা কর্মীর পরিষ্কার করা ঠিকঠাক শিখে নেওয়া উচিত। এই বোকামে, তুমি এমন করে পরিষ্কার করছো কেন? কাপড় ব্যবহার করো। কিন্তু এটা চায়ের দাগ, এভাবেই পরিষ্কার হবে। আর মাটিটা 1 মিনিটে পরিষ্কার হবে, না হলে মা চলে আসবে আর তোমাকে বকবে। আমার কেবিনে তোমাকে কে আসতে দিল? ম্যাডাম, আমি এখানে পরিষ্কার করতে এসেছি। তোমার মতো নোংরা বস্তির মেয়ে আমার কেবিন পরিষ্কার করবে না। তুমি আমার ছেলেকে ব্যথা দিয়েছো, আমার পার্টি নষ্ট করেছো। আর তোমার বাবা ওই ময়লা পরিষ্কারকারী, সে রক্ত দিয়ে হল নোংরা করেছে। ঈশ্বরকে ধন্যবাদ আমাদের কিছু হয়নি, না হলে আমি তোমাদের দুজনের অবস্থা খারাপ করে দিতাম। দরজা ওখানে, চলে যাও এবং আর কখনো আসবে না। ম্যাডাম, আমার কথা শুনুন, বের করে দেবেন না আমায়। আমার বাবার কিডনি নষ্ট হয়ে গেছে, বাড়িতে উপার্জন করার মতো আমি একাই। এই কাজটা আমি হারাতে চাই না ম্যাডাম। তোমার বাবার অসুখের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। ম্যাডাম, আমি আপনার পায়ে ধরছি, আপনার কাছে ভিক্ষে চাইছি আমি। ম্যাডাম প্লিজ, এই কাজটা কেড়ে নেবেন না। আরে ছাড়ো, আমাকে হাত দিও না। এখান থেকে যাবে কি না? মা, আমি ওকে পরিষ্কার করতে বলেছিলাম। তুমি একেই পেলে কাজের জন্য? আমার কেবিন পরিষ্কার করতে এই মেয়ে করবে? এটা আমার ভালো লাগে না। ওকে একটু দেখো, এত গরমে এমন নোংরা সোয়েটার পরে আছে, এ নিজেই একটা আবর্জনা। এ কি পরিষ্কার করবে? মা, আমরা অন্য ক্লিনার নিতে পারি, কিন্তু সে বেশি টাকা নেবে। তাছাড়া ও একদমই ছুটি নেবে না, আমাদেরই লাভ হবে। যতদিন পারি ওকে ধরে রাখি, তারপর সরিয়ে দেব। ওকে আমায় একটু চোখে চোখে রাখতে হবে, তারপর দেখা যাক কি করা যায়। ঠিক
ঠিক আছে, তুমি যা করতে চাও করো, কিন্তু ভবিষ্যতে যদি আমার কেবিন পরিষ্কার করতে হয় তাহলে জুতো পরে আসবে না। আর হ্যাঁ, এখানে কোনো কিছুতে হাত দেবে না। যদি চুরি করতে ধরা পড়ো তাহলে দেখে নিও। সরো। আরে এখন যাও এখান থেকে। তাহলে বাবা, অ্যানার ব্যাপারে কিছু জানা গেল? আমি সেদিনের অতিথির লিস্ট সব চেক করে নিয়েছি, আর হলে লাগানো সমস্ত সিসিটিভি আমি চেক করেছি। যখনই অ্যানা ফিরে আসবে আমরা সঙ্গে সঙ্গে জেনে যাব। অ্যানা, কোথায় আছো তুমি? মা তোমাকে খুব মিস করে। শেষবার তুমি ঠিক ওখানেই ছিলে, আমার কাছে, মায়ের কাছেই ছিলে, কিন্তু মা তোমাকে চিনতেই পারেনি। আমার ভুল হয়ে গেছে, কিন্তু এবার তুমি যখন আসবে মা তোমাকে আর নিজের থেকে দূরে সরে যেতে দেবে না মা, তাই না? শুনুন, আমি কি এই ড্রেসটা আপনাকে ফেরত দিতে পারি? কিন্তু এটা তো একটা সস্তা 100-200 টাকার ড্রেস, আর অনেক জায়গা থেকে ছেঁড়াও আছে এটা, তবুও তুমি এটা ফেরত দিতে চাও? সম্ভব নয়। আমার কথা শুনুন, আমি এটা ধুয়ে পরিষ্কার করে রেখেছি, তাই এটা ফেরত নিয়ে আপনি একবার নতুন করে বানাতে পারবেন? বলুন না, এটা আবার বিক্রি করা যাবে না। আমার টাকার ভীষণ প্রয়োজন, কিছু টাকা কম দিলেও হবে। 500,000 চা পাবো, তাই দিয়ে আমার বাবার হসপিটালের বিল দেব। চলে যাও, না জানি কোথা থেকে চলে এসেছে। সামর্থ্য নেই যখন কেন কিনেছিলে? আর এখন এই ছেঁড়া পুরনো ড্রেস আমাকে ফেরত দিতে চাও? হাহ। ওই দেখো, এই ড্রেসের ঠিক জায়গা ওই জঞ্জালের বাক্স। এখনো যদি না যাও তোমাকে ওই বাক্সে ফেলে দেবো। এটা কথা বলার কিরকম ধরন? পারবেন কিনা বলে দিন। আমার ড্রেসকে এরকম ভাবে নোংরায় কেন ফেললেন আপনি? তোমার মতো একটা মেয়ের সাথে এটাই হওয়া উচিত। তোমার মতো বোকা মেয়েরা এমন সস্তা ড্রেসকে এমন ভাবে ধরে রেখেছে যেন কোনো খাজানা। নিজেকে কি মনে করেন? আমি নিজেকে যাই ভাবি না কেন, তুমি একটা বোকা মেয়ে, শুনতে পেয়েছো তুমি? চুপ করো। তুমি কে? তুমি মাঝখানে কথা বলো না। ডিসুজা, ডেইজি ডিসুজা। আচ্ছা, তার মানে ডিসুজা পরিবারের বড় মেয়ে? সরি ম্যাডাম, আমি আপনাকে চিনতে পারিনি। কি করব ম্যাডাম, এই গ্রাম্য মেয়েটা নিজের ছেঁড়া ড্রেস ফেরত দিতে এসেছে। এই ধরনের মেয়েদের একদম সহ্য হয় না। একটা ড্রেস কোন কেনার সামর্থ্য নেই, তবু মাথা উঁচু করে চলে আসে। আর এই জন্যই আমি চুপ করো। দেখা বলছি, দেখি কোথায় বলছি। একটা নতুন ড্রেস নিয়ে এসো, একদম এরকম দেখতে। আরে তাড়াতাড়ি যাও। দেখো, ওই দিন মা ভুল করেছিল, মার তরফ থেকে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। এই নাও নতুন ড্রেস, তোমার লোকসানের ক্ষতিপূরণ। আর এই নাও কিছু টাকা, ডিসুজা ফ্যামিলির তরফ থেকে এটাও রাখো। না না, আমি এটা নিতে পারবো না। দেখো, আমি তোমার বাবার অবস্থা জানি। আচ্ছা ঠিক আছে, আমার সাথে ডিনারে চলো। এই টাকাটা আমার থেকে ধার নাও, আস্তে আস্তে মিটিয়ে দিও, ঠিক আছে? ঠিক আছে। চলো।